দর্শক, এবার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। সর্বশেষ খবর আমরা জানব। মিন্টু, স্বাধীনতা, গণতন্ত্র, সার্বভৌমত্বের সমান্তরালের এক নক্ষত্রের জীবনাবসান। পুরো দেশ শোকস্তব্ধ, অনেকেই আসছেন, ভেঙে পড়ছেন। আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। ঠিকই বলেছেন। রাজপথে থেকে তার যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম, অর্থাৎ বলা যায় যে স্বৈরাচার বিরোধী তার দীর্ঘ আন্দোলন সংগ্রাম, এরপরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং আধিপত্যের বিরুদ্ধে তার যে সংগ্রাম, সেই সংগ্রামে তিনি স্বাধীনতা, গণতন্ত্র এবং একটি সুষ্ঠু নির্বাচনের জন্য তার যে লড়াই, সেই লড়াইয়ের অবদান স্মরণ করেই মানুষ, শুধু বিএনপি নেতাকর্মীরা নয়, সাধারণ মানুষ তারা এই এভারকেয়ারের সামনে এসে জড় হচ্ছেন। তারা দুহাত তুলে বেগম জিয়ার আত্মার শান্তি কামনা করে দোয়া করছেন এবং তারা শোককে শক্তিতে পরিণত করে তার যে দীর্ঘ যে সংগ্রাম, সেই সংগ্রামের কর্মময় যে জীবন, সেটির কথা স্মরণ করছেন। এবং এটিকে স্মরণ করে রাষ্ট্রীয়ভাবে 3 দিনের যে শোক, সেই শোক ঘোষণা করা হয়েছে এবং এর পাশাপাশি তাকে রাষ্ট্রীয় মর্যাদায়, আগামীকালকে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে এবং এর আগ পর্যন্ত তার যে মরদেহ সেটি এভারকেয়ার হাসপাতালেই থাকবে। ফলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এভারকেয়ার হাসপাতালে আসছেন এবং শ্রদ্ধা যে নিবেদন, সেই নিবেদন সেটি আসলে একেবারে অন্তরের থেকেই তারা সেটি অনুভব করছেন, বলছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই বিএনপি চেয়ারপারসন, সেটি তিনি যে শুধু একটি দলের প্রতীক সেটি না, তিনি আসলে বাংলাদেশের একটি ঐক্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন এবং সেক্ষেত্রে আগামী যে নির্বাচন, গণতন্ত্রের যে আন্দোলন, সেখানে তার যে অবদান, সেই অবদান আসলে সেটি অবিস্মরণীয় এবং তার যে প্রয়োজনীয়তা সেটি আরও বেশি ছিল। কিন্তু এমন একটি সময় তার চলে যাওয়া আগামী যে রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি, কিন্তু সেই ক্ষতি থাকলেও এমন একটি সময় তিনি চলে গেলেন যে সময় একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেক্ষেত্রে তার ছেলে তারেক রহমান শেষ সময়ে তার পাশে থাকতে পেরেছে, তার পরিবার তার পাশে থাকতে পেরেছে, সেটি এক ধরনের সান্ত্বনা হিসাবে দেখছেন বিএনপির নেতাকর্মীরা। এবং আজকে বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয়, সেখানে শোক বই রয়েছে, সেই শোক বইয়ে দেশি বিদেশি মানুষ তার সেখানে শোক বইয়ে স্বাক্ষর করছে এবং আগামীকালকেও সেই শোক বইয়ে স্বাক্ষর যে জন্য সেই সুযোগ সেটি থাকবে। এবং আগামীকালকে বাদ জোহর, যে বাদ জোহর জাতীয় সংসদ ভবনের তার যে জানাজা, সেই জানাজা লাখো মানুষ সেখানে উপস্থিত হবেন, সেটি সবার কামনা। তো এই এভারকেয়ারের সামনে শীত উপেক্ষা করেই সাধারণ মানুষ তারা আসছেন, রোনাজারি করছেন এবং দুহাত তুলে তার শান্তি কামনা করে দোয়া করছেন।